কেমন আছো সবাই? আজ আমার দিল্লির বাড়িতে ফিরে যাওয়ার দিন। অনেকগুলো দিন বাবা মার কাছে কাটালাম। মনে আনন্দ হচ্ছে দিল্লি ফিরে যাচ্ছি বলে, আবার একদিকে সেরকম দুঃখ হচ্ছে বাবা মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে সৌরভের কাছে, আমার নিজের বাড়িতে। তো প্যাকিং শুরু করে দিয়েছি, দেখো প্যাকিং তো পুরো স্টার্ট করে দিয়েছি। এগুলো প্রথমে সৌরভেরগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমারগুলো গুছাবো। ট্রলিটা পুরো ভরে গেছে প্যাকিং করতে করতে, অনেকটা সময় লেগেছে প্যাকিং করতে। প্যাকিংটা দেখো। তারপর আমার ট্রেন ছিল আজ বিকেলবেলায় মেদিনীপুর থেকে, তো আমরা সবাই মিলে চলে এসেছি। তো বাকিটা তোমাদের আস্তে আস্তে বলবো। প্যাকিং করাটা ভীষণ টাফ, যারা করে প্যাকিং একমাত্র তারাই জানে। এই বারবার এখান ওখান যাতায়াত করলে প্যাকিং করাটা যে কতটা ঝামেলার। দেখো জামা কাপড়ের প্যাকিংটা তো প্রায় কমপ্লিট। এবার চলে গেলাম অন্যদিকে, শ্যুজ নিয়ে নিয়েছি, তারপর পার্স তো নিতেই হবে, সাথে সানগ্লাস ছাড়া তো চলবেই না, সানগ্লাস তো নিয়েই নিলাম। এবার এক্সট্রা যা কিছু নেওয়ার ছিল, ফেস ওয়াশ, পারফিউম, ক্রিম, বডি ওয়াশ যা ছিল সব কিছু নিলাম, দিয়ে পুরো প্যাকিংটা কমপ্লিট করলাম। ওরা আর আমার দুজনের প্যাকিং করেছি। তারপরে দেখো বেরিয়ে পড়েছি। দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, বাপরে বাপ। এবার এই দেখো ট্রেন থেকে ভিডিওটা তোলা। ট্রেনের মধ্যে ছিলাম, ঠিকঠাকভাবে ভিডিওটা করে ওঠার টাইম পাইনি আমি, তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ট্রেনের ভেতর থেকে বসে তুলেছিলাম। আর ট্রেন থেকে নামার পর এই যে দিল্লির গরম, পুরো পুরেই ভাজা হয়ে গেছে, আধ ভাজা হয়ে গেছে। দেশের থেকেও অনেক বেশি গরম এখানে। এসিতে ট্রেনে আসার পর এই গরমের মধ্যে তারপর গাড়িতে করে চলে এলাম। আর দিল্লিতে আসবে আর জ্যামের মধ্যে পড়বে না, সেটা হতেই পারে না। দিল্লি মানে জ্যামে তোমাকে পড়তেই হবে। দেখো কত জ্যাম, এত তখন বাজে 4:30, তাও রোদ, এত তাপ, মারাত্মক গরম, আর তার উপরেই জ্যাম। জ্যামের লাইনটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো কত বড় লাইন পড়েছে। ফাইনালি একদিন ট্রেনে থাকার পর আমরা দিল্লি পৌঁছে গেছি, ল্যান্ড করেছি আমরা দিল্লিতে। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও সবাই, ঠিক আছে? টাটা। তো পরের ব্লগ, কোথাও গেলে বেরোলে নিশ্চয়ই পরের ব্লগ নিয়ে আসছি আবার খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। এই যে গাড়ি থেকে ব্যাগপত্র নামানো হয়ে গেছে, এবার আমরা সোজা রুমে। খুব